ওটা গভীর না, কিন্তু কাঁটা আছে। এটাই কাগজে লেখা, যে এই ঘড়ি পাবে সে সময়কে গুরুত্ব দেয়। ধন নিয়ে তিনজন বন্ধু গ্রামে ফিরে আসে। গ্রামের সূর্যের আলো গ্রামে ঢুকে পড়তেই পম্পা, বাপ্পা আর মন্টু তিন বন্ধু মাঠের পাশে দাঁড়িয়ে আলোচনা করছে। শোন, গত রাতে স্বপ্নে একটা ঝর্ণা দেখেছি, ওর নিচে গুপ্তধন লুকানো আছে। তুই আবার স্বপ্ন দেখে গুপ্তধন খুঁজবি? আচ্ছা, তারপর বলতো গুপ্তধন কে রাখলো? ভূত? চুপ। পম্পা যাই বলুক, কিছু তো আছে। গত মাসেও তো ও যা বলেছিল সব ঠিক হয়েছিল। তিনজন ব্যাগ গুছিয়ে রওনা দেয় এবং তিন বন্ধু জঙ্গলের ভেতরে ঢোকে। কে আমার পায়ে কামড় দিল? এ আবার কি করলো? কেউ না, তোর নিজের চটি ভেঙে গেছে। হাঁটা শিখ। তোরা ঝগড়া বন্ধ কর, সামনে নদী আছে, সাবধানে যাই। জল পার হওয়ার সময় বাপ্পা পা পিছলে পানিতে পড়ে যায়। দেখেছিস, তুই না থাকলে অ্যাডভেঞ্চারই হতো না। তারা সামনে বিশাল ঝর্ণা দেখে থমকে যায়। জায়গাটা ইয়ান সিনেমার মতো। দেখ, পাথরের পেছনে একটা গুহা। চল ঢুকে পড়ি। গুপ্তধনে আমার নাম লেখা থাকবে। আগে আলো দে বাপ্পা, অন্ধার আবার পড়ে যাবি তুই। এই শব্দটা কি? হয়তো ইঁদুর। এদেরও তো গুপ্তধন লাগে। আবার তুই কি গুপ্তধন খুঁজতে এসেছিস নাকি গর্তে পড়তে? গর্তটা গভীর না, কিন্তু কাঁটা আছে। উঠারে আমাকে। এটাই কাগজে লেখা, যে এই ঘড়ি পাবে সে সময়কে গুরুত্ব দেবে। মানে কি? মানে এই যে তুই যে কোনো কাজ টাইম মতো করবি। গুপ্তধন নিয়ে তিনজন বন্ধু গ্রামে ফিরে আসে। গ্রামের সবাই গর্ব অনুভব করে। সব গুপ্তধন গ্রামের উন্নয়নে কাজে লাগানো হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আরো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটা ফলো করো।